মরুভূমি এলাকা পাড়ি দিয়া কত কষ্ট করে আসলাম, আবার গেলাম, আবার আসলাম। হাজার হাজার মাইল পাড়ি দিয়া কালিমার দাওয়াত দেওয়ার জন্য আমি এত কষ্ট করলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ে বিবাহ দেওয়ার জন্য রাজি হয়েছে, রাজত্ব দেওয়ার জন্য রাজি হয়েছে। রে জাবালা, তোর কপালে তো কালিমা নসিব হইল না, চিরতরে জাহান্নামী হইয়া গেলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ শুনে তিনিও কাঁদলেন আর বললেন, একজন বান্দা ঈমান ছাড়া কবরে গেছে, এটা আমি কেমনে সহ্য করব? আমার দিনকে চিনবে না, আমার নবীকে চিনবে না, যারা ইসলামকে চিনবে না, যারা উলামায়ে কেরামদেরকে চিনবে না, যারা আলেমদের বিরোধিতা করবে, কোরআনের মাহফিলের বিরোধিতা করবে, এরা হলো দ্বীনের দুশমন, দ্বীনের দুশমন। ঠিক কিনা বলেন? মুহিব্বি মিডিয়া, সরল সঠিক পথের সন্ধানে। সম্মানিত উপস্থিতি, এটা হলো গুনাহ মাফের মজমা। কিছু কিছু ফেরেশতারা আছে, হাদিসে পাকের ভিতরে এসেছে যে জমিনে ঘুরে বেড়ায়, কোন বান্দা জিকির করে এটা দেখে, কোন বান্দা কোরআনুল কারীম তিলাওয়াত করে এ খুঁজে, কোন জায়গায় কোরআনুল কারীমের মাহফিল হয় এটা খুঁজে, কোন জায়গায় কোরআনুল কারীমের আলোচনা হয় খুঁজতে থাকে, কোনখানে আল্লাহ তাআলার বরত্ব মহত্বের আলোচনা হয় এটা খুঁজতে থাকে। যখন এমন কোন মজমা পায়, তখন একজন আরেকজনকে ডেকে বলে, আসো, এখানে আমাদের কাঙ্ক্ষিত জিনিস পাওয়া গেছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের মজমার ভিতরে কেন ফেরেশতারা অবতীর্ণ হন? ফেরেশতা হলো নিষ্পাপ, মাসুম, যারা সদা সর্বদা রব্বি কারীমের ইবাদতের মধ্যে লিপ্ত। এই রহমতের ফেরেশতারা রব্বি কারীমের দরবারে দোয়া করে, আল্লাহুম্মা গফিরহুম, আল্লাহ এই মজমার ভিতরে যারা বসেছে সবাইকে মাফ করে দেন। আল্লাহুম্মা ইরহামহুম, এই মজমার ভিতরে যারা বসেছে তাদের উপরে রহম করেন, রহমত নাজিল করেন। ফেরেশতারা হলো নিষ্পাপ, ফেরেশতাদের কোনো গুনাহ নাই। ঠিক কিনা বলেন? কোনো গুনাহই নাই। কিছু কিছু ফেরেশতারা আছে যারা সদা সর্বদা দণ্ডায়মান, ওই অবস্থায় থেকে রব্বি কারীমের ইবাদত করেন। কিছু কিছু ফেরেশতারা আছে যারা সদা সর্বদা রুকুতে অবস্থায় আছে। কিছু কিছু ফেরেশতারা আছে যারা সদা সর্বদা সিজদা অবস্থায় আছে। আর বড় বড় কিছু কিছু ফেরেশতারা আছে রব্বি কারীম যেই অবস্থায় রেখেছেন সেই অবস্থায় শুরু থেকে কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। সম্মানিত সুধী সমাজ, এই রহমতের ফেরেশতারা দোয়া করে, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই মজমার ভিতরে যারা বসেছে তাদের বসাটা যদি আমি আল্লাহ তাআলাকে রেজামন্দি করার জন্য, খুশি করার জন্যই হয়, আমি তাদের সবাইকে মাফ করে দিব, সাথে সাথে তাদের নেকিগুলা, বদিগুলা নেকি দ্বারা পরিবর্তন করে দিব। রব্বি কারীম ডাক দিয়ে বলেন, এই আমার রহমতের ফেরেশতারা, ওই মজমার ভিতরে যারা বসেছে তারা কি বলে? মা ইয়াকুলু ইবাদি, আমার বান্দারা কি বলে? ফেরেশতারা উত্তর দেয়, রব্বি কারীম ওই মাহফিলে যারা বসেছে তারা আপনার বরত্ব মহত্বের আলোচনা করে, কোরআনুল কারীমের দাওর করে, আলোচনা করেন। উলামায়ে কেরাম কোরআনুল কারীম থেকে বয়ান করে, আপনার পছন্দের বান্দারা, ঈমানওয়ালা বান্দারা কোরআনুল কারীমের আলোচনা শোনেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াকুলু ফামা ইয়াসআলুনি, ওই মজমার ভিতরে যারা বসেছে তারা কি চায়? ফেরেশতারা উত্তর দেয়, আল্লাহ জান্নাত চায়। আল্লাহ তাআলা বলেন, তারা কি জান্নাত দেখেছে? বলে না, দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, তারা কি থেকে পানা চায়?
ফেরেশতারা উত্তর দেয়, ওই মজমার ভিতরে যারা বসেছে তারা জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহ তাআলা বলেন, যার তারা কি জাহান্নাম দেখেছে? বলে না, জাহান্নাম তো তারা দেখে নাই। জাহান্নাম যদি দেখতো তাহলে আমার বান্দারা কি করত? জাহান্নাম যদি দেখতো আপনার বান্দারা ইয়াকুলুনা লাউ রাআউহা কানু আশাদ্দা মিন্না ফিরারা ওয়া আশাদ্দা লাহা মুখাফা। জাহান্নাম থেকে বাঁচার জন্য আরো বেশি বেশি আপনারা ইবাদত করত, আপনার বরত্ব মহত্বের আলোচনা করত, আপনার ইবাদত বেশি করত, বান্দারা আরো বেশি বেশি করে করুণাচারী করত, কান্নাকাটি করত। রব্বি করিম তখন ফেরেশতাদের ডেকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, ওই মজমার ভিতরে যারা বসেছে আমি আল্লাহ তাদের সবাইকে ক্ষমার ঘোষণা করে দিলাম। আল্লাহ তাআলার এই ঘোষণা শুনে একজন ফেরেশতা ডাক দিয়ে বলে, মালিক, ওই মজমার ভিতরে এমন একজন মানুষ আছেন যে কোরআনুল কারীমের মাহফিলের উদ্দেশ্যে আসে নাই, সে তার কোনো ব্যক্তিগত প্রয়োজনে এসেছে। ফায়াকুলু মালাকুম মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজা। তার কোনো প্রয়োজনের কারণে এসেছে, আল্লাহ তাকেও কি আপনি মাফ করে দিয়েছেন? আল্লাহ যখন ঘোষণা দিল কি যে মজমার ভিতরে যারা আছে সবাইকে আমি মাফ করে দিলাম, তখন একজন ফেরেশতা বলে, আল্লাহ আপনি তো সবাইরই মাফ করলেন, তবে এমন এক ব্যক্তি ওখানে এসে সে বসেছে যে কোরআনের মাহফিলের উদ্দেশ্যে সে আসে নাই, তাহলে কিসের জন্য এসেছে? তার কোনো ব্যক্তিগত প্রয়োজনের কারণে এসেছে, ওই অবস্থায় সে বসে গেছে, কিন্তু তার উদ্দেশ্য মাহফিল না। তখন আল্লাহ তাআলা জবাব দেয় কি জানেন? হাদিসে পাকের স্পষ্ট ইবারত, আল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। কোরআনের মজমা এমন একটা মজমা, এখানে যেই বসবে সেই মাপ পেয়ে যাবে। তা আমাদেরকে যে আল্লাহ তাআলা কোরআনে মজমার ভিতরে বসার তৌফিক দান করেছেন, এটা আমাদের শুকরিয়ার বিষয় কিনা চলে বলেন? অবশ্যই শুকরিয়ার বিষয় মুসলমান। এই কোরআনের মজমা সকলের নসিব হয় না, কোরআনের মজমা সবাই পছন্দ করে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সকলের কাছে ভালো লাগে না। যাদের কাছে ভালো লাগে তারাই প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার গোলাম, ঠিক কিনা বলেন? যারা এদিক সেদিক কোরআনের আলোচনা শোনার পরেও ঘোরাফেরা করতেছে, আসলে বোঝা যাচ্ছে তাদের মনে কয় কোরআনের মজমা ভালো লাগে না। তবে আমি এটা বলবো না, আমি বলবো আশপাশে যারা আছেন ঈমানের দাবিতে, কোরআনের মহব্বতে, উলামায়ে কেরামদের মহব্বতে আপনারা সকলে কোরআনের মজমার ভিতরে বসে যান। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত সুধী সমাজ, আমার আলোচ্য বিষয় ঈমান সম্পর্কে কয়েকটি কথা বলবো, পাশাপাশি যদি সময় পাই মা বাবার হক সম্পর্কে দু একটি কথা বলবো, যদি সময় পাই। তবে আল্লাহ তাআলা আমাদেরকে যেই হায়াত দান করেছেন, অতি মূল্যবান একটি হায়াত, অতি সংক্ষেপ একটি হায়াত, ঠিক কিনা বলেন? আমাদেরকে যে আল্লাহ হায়াত দান করেছেন অতি সংক্ষেপ। আদম আলাইহিস সালাম 900 বছর জীবিত ছিলেন, নূহ আলাইহিস সালাম অনেক বছর জীবিত ছিলেন। সম্মানিত হাজিরিন, আমাদের হায়াত কিন্তু একবারে সংক্ষেপ। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচেছেন 63 বছর। আখিরি জমানার উম্মতরা 63 বছর বাঁচে, কমও বাঁচে, একটু বেশিও বাঁচে, কিন্তু বর্তমান জমানায় 100 বছর বাঁচে খুব কম। এই আমাদেরকে আল্লাহ তাআলা অতি সংক্ষেপ একটি হায়াতে জিন্দেগি দিয়ে পাঠাইলেন। এই মুসলমান ভাই, দয়ার নবীর উম্মতের দল, এই অতি সংক্ষেপ জিন্দেগি, তবে এই অতি সংক্ষেপ জিন্দেগি অনেক মূল্যবান, অনেক মূল্যবান, অনেক মূল্যবান। কত সংক্ষেপ, কত মূল্যবান,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটি উদাহরণ দিয়ে বলেছেন, সাগর ভরা পানির ভিতরে যদি কেউ আঙ্গুল দিয়ে এক ফোঁটা পানি উঠে আনে, সাগর ভরা পানির সামনে আঙ্গুলের এক ফোঁটা পানি যেমন, আখিরাতের জিন্দেগির সামনে দুনিয়ার জিন্দেগিটা তেমন। আখিরাতের জিন্দেগির সামনে আঙ্গুলের ওই এক ফোঁটা পানি সমপরিমাণ দুনিয়ার জিন্দেগি। তবে এই সংক্ষিপ্ত সময় যারা কাজে লাগাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলা তাদের জীবনে বাস্তবায়ন করবেন, তারাই আল্লাহ তাআলার আদালতের কাঠগড়ায় নাজাত পেয়ে জান্নাতুল ফিরদাউস নসিব হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী সমাজ, আখিরাতের জিন্দেগি হলো সাগর ভরা, আখিরাতের কষ্ট হলো সাগর ভরা, আখিরাতের শান্তি হলো সাগর ভরা। দুনিয়ার কষ্ট হলো এক ফোঁটা, দুনিয়ার শান্তি হলো এক ফোঁটা, দুনিয়ার কষ্ট হলো এক ফোঁটা। বন্ধুরে আমার, এক ফোঁটা কষ্ট কষ্ট হতে পারে না, এক ফোঁটা শান্তি শান্তি হতে পারে না। এক ফোঁটা জিন্দেগি তো জিন্দেগি হতে পারে না। আরে জিন্দেগি তো সাগর ভরাই জিন্দেগি, কষ্ট তো সাগর ভরাই কষ্ট, শান্তি তো সাগর ভরাই শান্তি। হৃদয়ের নবীর উম্মতের দল, এই আখিরাতে দুনিয়ার ভিতরে এক ফোঁটা কষ্ট কেন দিলেন? আখিরাতের সাগর ভরার কষ্টর চেতনা জাগিয়ে তোলা। দুনিয়াতে আল্লাহ তাআলা এক ফোঁটা শান্তি কেন দিলেন? আখিরাতে সাগর ভরা যার শুরু আছে, যা কোনো দিন শেষ হবে না, এই অফুরন্ত শান্তির চেতনাকে জাগিয়ে তোলা। এই দয়ার নবীর উম্মতের দল, এই হায়াতে জিন্দেগিকে যারা কাজে লাগাবে, আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলেন, ওয়াল আসর বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা মহামূল্যবান সময়ের কসম করে বলেছেন, কসম খেয়ে বলেছেন, আমি সময়ের কসম করে বলেছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে নিমজ্জিত। আল্লাহ তাআলা সময়ের কসম করে বলেছেন, কারণ সময় একটা মূল্যবান। বন্ধুরে আমার, এই সময়কে যারা কাজে লাগাবে তারা জাহান্নামী মানুষ যদি হয়, আখিরাতের লাইনে যদি কাজে লাগায়, জাহান্নামী খাতা থেকে নাম কেটে আল্লাহ তাআলা জান্নাতের খাতায় নাম লিপিবদ্ধ করে দেয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে নিমজ্জিত। এ পর্যন্তই কিন্তু শেষ নয়। আল্লাহ তাআলা বলেন, ইল্লা ব্যতীত, ইল্লাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহ তাআলার উপরে ঈমান আনবে, আমি রব্বি কারীমকে যারা বিশ্বাস করবে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে, আমার দয়ার নবীর তরিকা অনুযায়ী আমার নির্দেশনাগুলো মানবে, ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, একে অপরকে সত্যের উপদেশ দিবে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, একে অপরকে ধৈর্যের উপদেশ দিবে। যারা নেক আমল করবে, ঈমান আনার পরে সত্য কথা বলবে এবং সত্যের উপদেশ দিবে এবং ধৈর্যের উপদেশ দিবে, এই সমস্ত বান্দারা ছাড়া সবাই ক্ষতিগ্রস্তর ভিতরে নিমজ্জিত।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বানিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ যদি চাইতেন বেঈমানদের ঘরে আমাদেরকে পাঠাইতে পারতেন। আল্লাহ যদি চাইতেন কাফের মুশরিকদের ঘরের ভিতরে আমাদেরকে পাঠাইতে পারতেন। আল্লাহ যদি চাইতেন দুশমনদের ঘরে, আল্লাহর দুশমনদের ঘরে আমাদেরকে পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ তা করেন নাই। আল্লাহ তাআলা পছন্দ করে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন, মুসলমানদের ঘরে নয়। আবার আখিরি পয়গম্বর যাকে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতেন না, তার উম্মত বানায়া আমাদেরকে পাঠাইছেন। আমাদের জন্য এর চেয়ে বড় নিয়ামত দুনিয়াতে আর কিছুই নাই। আল্লাহ তাআলা যে আমাদেরকে ঈমান নামের মহা দৌলত দান করেছেন, এর মতো সৌভাগ্য আর কিছুই হতে পারে না। কারণ ঈমান সকলের কপালে নসিব হয় না, সকলের কপালে নসিব হয় না। রব্বি কারীমের আদালতের কাঠগড়ায় যদি কেউ নাজাত পেতে চায়, সর্বপ্রথমে তুমি ঈমানদার কিনা, এই ঈমানদার কিনা এটা বিবেচনা করে তোমার বিচার হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আর খবরদার, ভয় করার পাশাপাশি মুসলমান হইও। খাঁটি মুসলমান না গয়া কেউ কবরে আসিও না। মুসলমান না হইয়া কবরে যাইতে নিষেধ করছেন কে? জোরে কন। তবে আল্লাহ তাআলার কাছে নাজাত পাইতে চাইলে ঈমানদার হওয়া লাগবে কিনা? মুসলমান হওয়া লাগবে কিনা? অবশ্যই লাগবে। আল্লাহ তাআলার কাছে নাজাত পেতে চাইলে ঈমানদার হওয়াই লাগবে। ঈমানদার ছাড়া আর কেউই আল্লাহ তাআলার কাছে নাজাত পাবে না। তবে আমাদেরকে আল্লাহ তাআলা ঈমানদার বানিয়েছেন। হয়তো কারো ঈমানের পাওয়ার কম আর কারো পাওয়ার বেশি। যারা আমলটা হবে সুন্নাত তরিকায়, আখিরি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দ্বারা যে জীবন গড়বে, সুন্নাতওয়ালা জিন্দেগি যার হবে, সে হবে বর্তমান জমানায় সবচেয়ে বড় আল্লাহওয়ালা। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যার আমলের ভিতরে থাকবে সুন্নাত, আখিরি জমানায় সে হলো সবচেয়ে বড় আল্লাহওয়ালা। এদারে লাগবে না যে ফুক দিলে আগুন জ্বলে যাবে, ফুক দিলে অনেক কিছু হয়ে যাবে। আল্লাহর ওলিদের প্রমাণ এরকম না। সবচেয়ে সুন্নাতের মজবুতি যার ভিতরে থাকবে, সেই বর্তমান জমানায় সবচেয়ে আল্লাহ তাআলার কাছের এবং প্রিয় বান্দা, ঠিক কিনা বলেন? ফেরাউনকে কিন্তু আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দান করেছিলেন, কিন্তু ও মানতো যে সৃষ্টিকর্তা আছে, মানতো না। ও গোপনে গিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করত, আল্লাহ ক্ষমতা আমারে দিয়ে দাও, কর্তৃত্ব আমাকে দিয়ে দাও, আমি তোমার জান্নাত চাই না, যা দেওয়ার দুনিয়াতেই দাও। ও আল্লাহ তাআলাকে মানতো, মাঝে মাঝে গিয়ে কাঁদতো, যার কারণে মুসা আলাইহিস সালাম তার সাথে বিজয় লাভ করতে লেট হয়েছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, ফিরাউনের সাথে তো পেরে উঠতে পারছি না। আল্লাহ তাআলা বলেছেন, অবশ্যই তোমার বিজয় হবে। আল্লাহ তাআলা কি বলেছেন? অবশ্যই বিজয় হবে।
তবে একটু লেট হবে। কেন লেট হবে? বলতে ফেরাউন দিনে দাবি করে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। আর ও রাত্রে কি করে জানো? রাত্রে জঙ্গলে গিয়া পাও দুইটাকে হাত দুইটাকে গাছের লগে বান্ধিয়া আমি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, রোনাজারি করে, আল্লাহ তুমি যে আমার মালিক, তুমি যে আমার খালিক, তুমি যে আমার স্রষ্টা, এটা আমি বিশ্বাস করি। তবে আমার মনের মধ্যে আসা আমি দুনিয়াতে যে খোদাই দাবি করেছি, এই খোদাই দাবির ভিতরে আমাকে সাকসেস হওয়ার তৌফিক দাও, সফল হওয়ার তৌফিক দাও। আমি তোমার কাছেই কর্তৃত্ব চাই, এই ক্ষমতা চাই। যার কারণে আল্লাহ তাআলা ফেরাউনকে ক্ষমতা দিয়েছিলেন। সম্মানিত হাজিরিন, ওই ফেরাউন বিশ্বাস করত, কিন্তু বিশ্বাস করলে কাম হবে কি? অন্তরে ছিল মুনাফিকি, কুফরি, ঠিক কিনা বলেন? বর্তমান জমানায় মুসলমানদের ভিতরে এমন আছে যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে কিন্তু অন্তরের ভিতরে মুনাফিকি থাকে। ইসলাম মানার পরে যে মুনাফিকি করবে, ইসলামের ভিতরে ভেজাল ঢুকাবে, মুসলমানদের মধ্যে ঐক্য নষ্ট করবে, ঐক্য বিচ্ছিন্ন করে দিবে, এরা হলো মুনাফিক। এই মুনাফিকদের জন্য জান্নাত নাই প্রথম চান্সে, একবারে জাহান্নামের শেষ তবকায় মুনাফিকদের স্থান। সম্মানিত হাজিরিন, আমরা তো আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, তবে অন্তরের স্থল থেকে বিশ্বাস করতে হবে যে আমার আল্লাহই পারেন, আমার আল্লাহই সবকিছুই করেন, ঠিক কিনা বলেন? এই ঈমানের কত দাম, এই ঈমানের কত দামে মুসলমান। আমাদেরকে যে আল্লাহ তাআলা ঈমান দান করেছেন, তামাম দুনিয়ার সমস্ত সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, আর মুসলমানদের কালিমাকে যদি এক পাল্লায় রাখা হয়, এই মুসলমানদের কালিমার পাল্লা ভারী হয়ে যাবে। কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাবালা নামে একজন সাহাবী ছিল। এই জাবালা সাহাবী মুরতাদ হয়ে ইস্তাম্বুলে চলে গেছিল মদিনা ছেড়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবালার কাছে আবার পুনরায় ইসলামের দাওয়াত নিয়ে পাঠাইলেন, দূত পাঠাইলেন। তবে মদিনা থেকে শত শত মাইল এমন একটাই জায়গায় গিয়া জাবালা স্থান নিয়েছেন, অবস্থান করেছেন। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য আরেকজন সাহাবীকে জাবালাকে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য চললেন। বললেন, জাবালার কাছে আবার ঈমানের দাওয়াত নিয়ে যাও, জাবালা মুরতাদ হয়ে যাবে, কবরে যাবে, এটা আমার সহ্য হয় না, এটা আমার সহ্য হয় না। আরে মুসলমান, অন্তরের কান দিয়া শুনবেন, কারণ আল্লাহ তাআলার কাছে নাজাত পাইতে চাইলে ঈমানের কোনো বিকল্প নাই, ঈমানের কোনো বিকল্প নাই। যারা ঈমানদার তারাই রব্বি কারীমের আদালতের কাঠগড়ায় নাজাত পেয়ে জান্নাত নসিব হবে। জাবালা ইস্তাম্বুলে চলে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূত মারফত আরেকজন সাহাবীকে জাবালাকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য পাঠাইলেন। শত শত মাইল মরুভূমি এলাকা, দুস্তর মরু এলাকা পাড়ি দিয়া জাবালার কাছে চললেন। জাবালার কাছে ইসলামের দাওয়াত দিলেন। বললেন, জাবালা রে, বর্তমান জমানায় আমিরুল মুজাহিদ, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার কাছে আবার কালিমার দাওয়াত দেওয়ার জন্য আমাকে পাঠাইছেন, তোমাকে কালিমা গ্রহণ করার জন্য বলেছেন। রে জাবালা,
তুমি আমার কাছে কালিমা পড়ে নাও। জাবালা কালিমা পড়লো না, বলল শর্ত লাগায় দিল সাহাবীরে, ভাইরে আমি মুসলমান হইতে পারি, তবে দুইটা শর্ত। কয়টা শর্ত? আওয়াজ দিয়ে বলেন। একবারে মুখ বুজে থাকলে চলবে না, মুসলমানদের জবান একটু খুলতে হবে। জবান খুলে যদি মুসলমান সামনে আগায়, ইহুদি বেঈমান মুশরিক কাফিররা মুসলমানদের নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে পালাইতে বাধ্য হবে। জবান খুলতে হবে, একবারে বইয়ে থাকলে হইব না, জবান খুলবেন। মাঝে মাঝে দুই একটা প্রশ্ন হইলে তার উত্তর দিবেন, কারণ নারায়ে তাকবীরের স্লোগান তারাই বলবেন যারা ঈমানদার, যারা আল্লাহকে মহব্বত করেন, রাসূলকে মহব্বত করেন, কোরআনকে মহব্বত করেন, উলামায়ে কেরামদেরকে মহব্বত করেন, ওয়াজ মাহফিলকে মহব্বত করেন। তাদের জবানে থাকবে সুবহানাল্লাহর তাসবিহ, আলহামদুলিল্লাহর তাসবিহ, আল্লাহু আকবারের তাসবিহ, তাদের জবানে অবশ্যই থাকবে। ঠিক কিনা বলেন? একবারে যদি চুপ করে বসে থাকেন তাহলে কিন্তু শয়তান আসবে। এই মাঝখানে যে সামনে একটু ফাঁকা আছে, আরে সামান্য একটু আগান, একবারে বেশি না, তাহলে কিন্তু খারাপ চিনাবে। মাঝখানে একটু আগান, মুরব্বী বাবারা কষ্ট পায়েন না, একটু আল্লাহর জন্য, কোরআনের মাহফিলের সৌন্দর্যের জন্য আরেকটু সামনে আগায় বসেন, আরেকটু সামনে। মাঝখানে আমরা আগাবো, মালিকের জিকির করবো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। এই কালেমার বন্ধু বেলা কাজে লাগবে মরণ বেলা, এই কালেমার বন্ধু বেলা কাজে লাগবে মরণ বেলা। এই কালেমার প্রেম থাকিলে, এই কালেমার প্রেম থাকিলে কবর হবে উজালা, লা ইলাহা, জোরে লা ইলাহা, হায়াতের মালিক তুমি আল্লাহ। ঠিক কিনা বলেন? মওতের মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, মওতের মালিক তুমি আল্লাহ। আমার মালিক তুমি আল্লাহ, আমার মালিক তুমি আল্লাহ, সবার মালিক তুমি আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। ঠিক কিনা বলেন? দিন থাকতেই বলতে হবে, দিন ফুরাইয়া গেলে লা ইলাহা ইল্লাল্লাহ বলার আর সুযোগ থাকবে না। একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দেন। কবরে গিয়া হাজার হাজার বার বললেও লা ইলাহা ইল্লাল্লাহর দাম নাই, একটা নেকি হবে না, একটা নেকি। মাঝখানে একটি ঘটনা মনে পড়ে গেছে। এক আল্লাহর ওলি কবর জিয়ারত করতেছেন, এনার কাশফ শুরু হয়ে গেছে। কাশফ শুরু হয়ে তিনি দেখতেছেন কবরবাসী সে কবরে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করতে আছে। কি তেলাওয়াত? কোরআনুল কারীম। এই অবস্থা দেখে আল্লাহর ওলি আশ্চর্যান্বিত হয়ে বলেন সুবহানাল্লাহ। কি বলেছেন? আর জোরে বলেন, আর জোরে বলেন।
একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা গাছ হয়। কয়টা গাছ? আর একবার বললে আরেকটা, আর একবার বললে আরেকটা। যতবার বলবেন ততবার জান্নাতের মধ্যে গাছ হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেছেন, মাঝখানে ঘটনা বলব, মনে আছে ইনশাআল্লাহ, থুয়ে যাই না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেছেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা। বলেন পয়গম্বর, আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন। কি জানাবো? বলে জান্নাতের পানি হলো সুমিষ্টি, জান্নাতের মধ্যে মাঠ আছে, ফাঁকা মাঠ, ফাঁকা ময়দান। এই ফাঁকা ময়দানের গাছ হলো সুবহানাল্লাহর তাসবিহ। এই ফাঁকা ময়দানের গাছ হলো আলহামদুলিল্লাহর তাসবিহ। এই ফাঁকা ময়দানের গাছ হলো আল্লাহু আকবারের তাসবিহ। এই ফাঁকা ময়দানের গাছ হলো লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহ। যদি কোনো বান্দা সুবহানাল্লাহ বলে, ওই জান্নাতের মধ্যে ফাঁকা ময়দানে গাছ হয়ে যায়। যদি কোনো বান্দা আল্লাহু আকবার বলে, আলহামদুলিল্লাহ বলে, জান্নাতের মধ্যে গাছ হয়ে যায়। যদি কোনো সময় সুবহানাল্লাহ বলার প্রয়োজন হয়, একজন মুখ বুজে থাকবো না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ঠিক আছে। ওই আল্লাহর ওলির কাজ শুরু হয়ে গেছে। দেখে কবরের ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করে, তিনি আশ্চর্যান্বিত হয়ে বলেন সুবহানাল্লাহ। তখন কবরবাসীর সাথে তার কথোপকথন বলতেছে, ভাই আপনি যে কত বছর পর্যন্ত কোরআনুল কারীম তেলাওয়াত করেন? বলে 40 বছর পর্যন্ত আমি কবরের ভিতরে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করি। কত বছর? 40 বছর পর্যন্ত কবরের ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করে। তবে আমি যে 40 বছর পর্যন্ত কোরআনুল কারীম তেলাওয়াত করেছি, এই 40 বছরের সব আপনি নিয়ে নেন, আর আপনি যে উপরে বসে একবার সুবহানাল্লাহ বলেছেন, এর সব আমারে দিয়ে দেন। তাই 40 বছর পর্যন্ত আমি কোরআনুল কারীম কবরের ভিতরে বসে তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা আমার আমলনামায় একটা নেকি দান করে নাই। আর আপনি একবারে যে সুবহানাল্লাহ বলেছেন দুনিয়াতে বসে, একবারে সুবহানাল্লাহ বলার কারণে মিজানের অর্ধেক পাল্লা ভরে গেছে। সম্মানিত হাজিরিন, এই জন্য সময় থাকতে জিকির করতে হবে। ঠিক কিনা বলেন? মুরাব্বি বাবারা রাগ করছেন নাকি? কেউ রাগ করবেন না। মাঝে মাঝে কথা একটু করা হইতে পারে, রাগ করবেন না ইনশাআল্লাহ। কি বলতেছিলাম? দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। হায়াত মওত রিজিক দৌলত যার হাতে একবার তুই তার কথাটা ভাবিস নে কখন, ভাবিস নে কখন আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী, আসবে যেদিন, আসবে যেদিন
দুঃখের রাতি ওইলাম হবে সঙ্গের সাথী ওলাম বিলে পরকালে ওলাম বিলে দুলিয়াতে ওলাম বিলে দু জাহানে বন্ধুকে গোনাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালা শর্ত লাগাইলো, মনে আসেনি? জাবালা শর্ত লাগাইলো আমি ইসলাম গ্রহণ করতে পারি দুইটা শর্তে। বলে তোমার দুই শর্ত কি বলো? আমি ইসলাম গ্রহণ করতে পারি দুইটা শর্ত আছে। এক নম্বরে শর্ত হলো আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে বিবাহ আমার কাছে দিতে হবে, আমার কাছে ওমরের মাইয়া বিয়া দিতে হবে। দুই নম্বর শর্ত হলো খিলাফতের দায়িত্ব আমাকে দিতে হবে। দুটোটা কঠিন শর্ত না সহজ? আমিরুল মুমিনিন অর্ধ জাহানের বাচ্চা, শর্ত লাগাইলো কি তার মেয়ে তার কাছে বিবাহ দিতে হবে। আর এবারে কালিমা ছাড়িয়ে কাফের হয়ে গেছে, এ কইতেছে আবার ইসলামের পক্ষে আমি আসতে পারি, তাহলে এই দুই শর্ত মানতে হবে। তখন ওই দুধ সাহাবী যে কালিমার দাওয়াত নিয়ে গেছে তার কাছে, সে বলতেছে ভাই একটার দায়িত্ব আমি নিতে পারি, সেটা হলো আমি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাইয়া তার মেয়ে তোমার কাছে বিবাহ দেওয়ার ব্যবস্থা করে দিতে পারবো। তবে খেলাফত অর্ধ জাহানের রাজত্ব তাকে দিতে হবে, এইটার দায়িত্ব আমি নিতে পারবো না। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পরামর্শ ছাড়া আমি করতে পারবো না। তাই আবার চলো গেছেন কিন্তু শত শত মাইল পাড়ি দিয়া, মরুভূমি এলাকা পাড়ি দিয়া গেছে কালিমার দাওয়াত নিয়া। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেয়াল ছিল একটা উম্মত যেন জাহান্নামে না যায়, একজন উম্মত যেন মুরতাদ না হয়ে যায়, तमाम उम्मतरा যেন কালিমার রশি গলায় লাগাইয়া মুসলমান হয়ে যায়, তার খেয়াল এটাই ছিল। ঠিক কিনা বলেন? যে জাবালা যে কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, তার এটা মনে মানছিল না যে জাবালা আবার ফিরে আসুক। কালিমার দাওয়াত দেওয়ার জন্য চলছেন, এভাবে শর্ত লাগাইলেন। ওই দুধ সাহাবী আবার রিটার্ন ফিরে আসলেন, ऐसा बोले आमिरुल मुमिनिन दुई शर्त लागाइছে জাবালা। কি দুই শর্ত? বলে আপনার মেয়ে বিবাহ করার জন্য বলেছে, আর বলেছে রাজত্ব চাইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন দেখেন, ঈমান কত দামি, ঈমান কত দামি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে বলল আপনি কি বলেছেন? বলে আমি বলেছি আপনার মেয়ের বিবাহের প্রস্তাবের কথা আমি যেভাবে হোক আপনাকে রাজি করাবো, তবে খেলাফতের দায়িত্ব এটা তো আমার না, এটা আপনার কাছে পরামর্শ করব, তারপরে দায়িত্ব। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে রাগ হইলেন, তুমি একটাই রাজি হইছো, আড্ডায় কেন রাজি হইলা না? আমার মেয়ের ব্যাপারে তুমি রাজি হয়েছো, তবে খেলাফতের ব্যাপারেও তুমি রাজি হয়ে আসতা, তারপরে ও ঈমান না কবরে যাইতো, এটাই আমার আকাঙ্ক্ষা ছিল। সম্মানিত হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার রিটার্ন তাকে পাঠিয়ে দিলেন। কিতাবে আসছে 800 মাইল মদিনা থেকে
মুরতাদ হয়ে এমন জায়গায় চলে গেছে, মাদিনা থেকে মরুভূমি এলাকা পাহাড় পর্বত ঠেঙ্গায়া 800 মাইল দূরে চলে গেছে। তাহলে 800 মাইল দূরে যাইতে কয় মাস লাগে? এভাবে গেছে, যেভাবে কষ্ট করে গেছে। তখন ওই ইস্তাম্বুলে যায় দেখে কিছু লোক একটা লাশ সামনে নিয়ে দাঁড়িয়ে আছে। তখন তিনি কৌতূহল হয়ে জিজ্ঞাসা করলেন যে আপনারা যে এখানে দাঁড়িয়েছেন, সামনে কার লাশ? জাবালার লাশ নাকি? বলতেছে হ্যাঁ, জাবালার লাশ। তখন তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিলেন, আরে জাবালা রে, তোকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য আমি হাজার হাজার মাইল মরুভূমি এলাকা পাড়ি দিয়া কত কষ্ট করে আসলাম, আবার গেলাম, আবার আসলাম। হাজার হাজার মাইল পাড়ি দিয়া কালিমার দাওয়াত দেওয়ার জন্য আমি এত কষ্ট করলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ে বিবাহ দেওয়ার জন্য রাজি হয়েছে, রাজত্ব দেওয়ার জন্য রাজি হয়েছে। রে জাবালা, তোর কপালে তো কালিমা নসিব হইল না, চিরতরে জাহান্নামী হইয়া গেলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ শুনে তিনিও কাঁদলেন আর বললেন, একজন বান্দা ঈমান ছাড়া কবরে গেছে, এটা আমি কেমনে সহ্য করব? বন্ধুরে আমার, এক হলো ঈমানের অবস্থা, এক হলো ঈমানের মূল্য। আল্লাহ তাআলা সেই ঈমান আমাদেরকে দান করেছেন। বন্ধুরে আমার, মুসলমানদের অবস্থা তো বর্তমান জমানায় খুব বেহাল, খুব করুণ। আমলের দিকে তাকাইলে বোঝা যায় না এরা মুসলমান না হিন্দু, ঠিক কিনা বলে? 70-80 বছর হয়ে গেছে, নামাজের ধারে না, বিড়ি টানে বুড়াই পড়ে। কি অবস্থা, কি এদের জিন্দেগি আল্লাহ ভালো জান। এদের ব্যাপারে বলছে বালহুম আদল। যারা আমি মালিককে চিনবে না, আমার দিনকে চিনবে না, আমার নবীকে চিনবে না, যারা ইসলামকে চিনবে না, যারা ওলামায়ে কেরামদেরকে চিনবে না, যারা আলেমদের বিরোধিতা করবে, কোরআনের মাহফিলের বিরোধিতা করবে, এরা হলো দ্বীনের দুশমন, দ্বীনের দুশমন, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই কিছু কিছু মুসলমান আছে, এদেরকে দেখলে বোঝা যায় না এরা কোন ধরনের মানুষ। অথচ খোঁজ লইলে দেখা যায় ওরা মুসলমানের ঘরে জন্ম হয়েছে, কিন্তু জুমার নামাজও পড়তে যায় না। 70-80 বছর হয়ে গেছে, সমাজে এমন লোক আছে। এটা বললাম কে? পান্ডারিয়া বাজারের ভিতরে অনেক সময় দেখা যায়, আমার চোখে পড়ে নাই, কিছু কিছু ব্যবসায়ীরা এরকম আছে, অনেক ব্যবসায়ীরা অনেক ভালো, কিন্তু 2-1 জন এরকম আছে যে আমার চোখে পড়ে নাই মসজিদে, একক তো চোখে পড়ে নাই মসজিদে, অথচ মসজিদের আশেপাশে থাকে, গুড়গুড় করে, ব্যবসা বাণিজ্য করে। দুনিয়া এদেরকে খেয়ে ফেলেছে। এদেরকে দুনিয়ায় খেয়ে ফেলেছে। এদের কলবে মোহর মেরে পড়েছে, এদের কলবে মোহর পড়েছে। আর মোহর পড়া মানি ইসলাম থেকে খারিজ হওয়া। মুসলমান দাবি করেও যদি আপনার ভিতরে ইসলামের কোনো নির্দেশনা না থাকে, চিহ্ন না থাকে, কিসের মুসলমান হইলেন আপনি? আজান শুনিয়া ঘরে বসে থাকেন, এটা কি মুসলমানের কাজ? যে মুসলমান দাবি করবে, আজান শুনে সে ঘরে বসে থাকতে পারবে না, ঠিক কিনা বলেন? হয়তো সে জামাতে পড়বে, নয়তো জামাতের পরে পড়বে। নামাজ তো পড়তে হবে, নামাজ লাগবে না? অবশ্যই নামাজ লাগবে। গলার হালত তো ভালো, ঠিক না?
নামাজ ছাড়া আল্লাহ তাআলার জান্নাতে কেউ যেতে পারবে না। যদি কেউ মুসলমান দাবি করে, ঈমানদার দাবি করে, তাহলে ঈমান আনার পরে তার সর্বপ্রথম আমল হবে নামাজ। 5 ওয়াক্তের ভিতরে 4 ওয়াক্ত পড়েন, 1 ওয়াক্ত পড়েন না, আপনি নামাজি না, আপনি বিনামাজি। আপনি কি জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله